আসসালামু আলাইকুম। ঘুরিয়ারখাই চ্যানেল থেকে আমি আশরাফুল আলম। আজকে আপনাদেরকে একটা প্ল্যান দিচ্ছি। প্ল্যানটা হচ্ছে, যদি আপনি 2 দিনের ছুটি পান, 2 দিনের ছুটিতে আপনি কি করতে পারেন। যদি আপনি বান্দরবনে আসেন আর যদি আপনি সমুদ্র ভালোবাসেন, সেই ক্ষেত্রে আপনি বান্দরবন থেকে আবার কক্সবাজারে যেতে পারেন। তো আমরা 2 দিনে যা করলাম সেটা হচ্ছে, ঢাকা থেকে বান্দরবন চলে আসছি। বান্দরবনের কিন্তু আলীকদম, আমি আলীকদমের কথা বলছি। তো বান্দরবানের আলীকদমে চলে আসলাম। আলীকদমে এসে আলীকদমে 2-3টা ঘোরার জায়গা আছে, যেমন আলীর গুহায় যেতে পারেন। আলীর গুহা থেকে আমরা চলে আসছি মারান্তং পাহাড়ে। তো পাহাড়টা টপে উঠে দেখে এটা বিকেল পর্যন্ত থাকলাম এবং তারপরে চলে যাচ্ছি সুখিয়া ভ্যালিতে। সুখিয়া ভ্যালিতে আমরা একটা রাত কাটাবো। রাত কাটানোর পরে সকালবেলা ওখানে মাতামুহুরী নদী আছে, নদীতে একটু নৌকা ভ্রমণ করলেন। তারপরে সেইখান থেকে ইচ্ছে করলে আপনি চলে যাইতে পারেন চকরিয়া। চকরিয়া হয়ে কক্সবাজার। কক্সবাজারে সারাদিন একটু ঘোরাঘুরি, 2-3 ঘন্টা বা 4 ঘন্টা যাই সময় পান, ঘোরাঘুরি করে কিন্তু আপনি আবার রাতের গাড়িতে ঢাকায় চলে যেতে পারেন। এটা কিন্তু 2 দিনের জন্য চমৎকার একটা প্ল্যান হইতে পারে। তো এই প্ল্যানটাই আপনাদেরকে ভিডিও করে একটু শেয়ার করে দেখাচ্ছি। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ। বাস থেকে নেমে আমরা জিপ ভাড়া করেছিলাম। আপনি যদি জিপ ভাড়া নাও করেন, তারপর আপনি লোকাল জিপ এবং লোকাল বাস দুইটাই অ্যাভেলেবেল পাবেন। আমরা যে জিপটা ভাড়া নিয়েছিলাম, এই জিপের ভাড়া ছিল 2000 টাকা। আর আমাদের এইটার গন্তব্য হচ্ছে আলীকদম, একেবারে আলীর গুহার মুখেই। কোনো গন্তব্যের দরকার নেই, পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তাই আপনাকে মুগ্ধ করার জন্য যথেষ্ট। মানে আমি যতবার আসি ততবার মনে হয় এটা নতুন করে প্রেমে পড়ে যাই। কি কেমন লাগে? পাহাড় শুরুই হয় না এখনো। সালামু আলাইকুম। ঘুরিয়ারখাই চ্যানেল থেকে আমি আর সাইমন ভাই। কোথায় যাইতেছি? আমরা যাচ্ছি আলীর গুহায়। আলীর গুহায়। সামনে আরো অনেক কিছু আসবে, যেটা আস্তে আস্তে জানা আমরা যাবে। কিন্তু এমনিতে লেট করে ফেলছি, তাই না? তা তো অবশ্যই। ওই যে এটা আসলে আমরা গাড়ির কারণে, সিচুয়েশনের কারণে এরকম হয়েছে আর কি। হ্যাঁ গাড়ির কারণে লেট করে ফেলছি, প্রায় যেটা 5 হয়েছে ঘন্টা লেট। ততটুকু আমরা কভার করতে পারি আর কি, হ্যাঁ ইনশাল্লাহ। কারণ আলীর গুহা দেখে আমরা মারান্তং পাহাড়ে উঠবো। ইনশাআল্লাহ। প্রচণ্ড রোদ, তারপর দেখা যাক আল্লাহ কি ফয়সলা করে। আর বাইরের লেগে সবচেয়ে ভালো হইব, ঢাকায় গিয়ে দেখবো যে সুমনের সাইজ হয়ে গেছে। কিরে সুমনের কলিগ, সুমনের সাইজ। আসেন আসেন। না যাওয়া গেলে জুতা মাথায় দিয়ে নেবে, বুঝছে? হ্যাঁ পড়লাম না জুতো একদিন, কি হয়েছে? পা ফলো সুন্দর থাকলে সেটাও নিয়ে নিচ্ছে। কি সুন্দর সিঁড়ি করে দিছে। সব মাখামাখি। ইয়েতে সীতাকুণ্ডে যে গেছিলাম, হ্যাঁ। পানি ছিল, পানির মধ্যে জুতা গ্রিপে কোনো সমস্যা না, বুঝছেন না? হ্যাঁ, এখানে হ্যাঁ। কাদা হয়েছে, সামনে পানি থেকে আবার ধুয়ে নিছে, অল্প কাদা ছিল, হ্যাঁ কেউ মোজা না নিয়ে আসলে মোজাও হয়ে যেত। বোঝা হয়ে যেত। এটাই তো বলতেছি। সৃষ্টিকর্তার উপর হচ্ছে আশ্বস্ত হয়। ইয়েস। ঠিক আছে? এই উপলব্ধিটার মধ্যে তোর যখন আসবে, যেমন তুই যদি ইয়াতে সৌদিতে যাস,
তখন দেখবি এখন আমরা ছবিতে যা দেখি, তখন তুই যখন ওইখানে গিয়ে দেখবি তখন তোর চোখের সামনে সব কিছু ভেসে উঠবে। নেট আছে? আমার নেট আছে তো। নেট আদাইলে আমাদেরও আছে। না তেমন একটা নাই, থাকলে হালকা থাকতে পারে, ওইটা সমস্যা নেই। আসি জি ভাই, এটার নাম কি জানো? আলীর গুহা। আচ্ছা, এটা হচ্ছে পরে এখান থেকে ছবি নেওয়া যাবে। তার নাম হচ্ছে মিঠু আশফাক। আশফাক স্যার না, আশরাফ। আশরাফুল। আশরাফুল। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। ভাই ঠিক আছেন তো? জি আলহামদুলিল্লাহ। ভাই ঠিক আছেন তো? ক্যাপ খুলে ফেলান, এখন তো ইয়ে নাই, রোদ তো নাই, চেহারা দেখবো তো, ক্যাপ খুলেন দেখি না আমার কোন বাইরে এটা। নেমে পড়ে, দেখ আমার মতো পানিতে নেমে পড়। ঠিক আছে বাবু। চলো ওকে, আমরা এখন ভিডিও স্টার্ট করতেছি। আমরা হচ্ছে আলীর গুহা। আলীর গুহায়। যদি এখানে আনুপাতিক পানি অনেকটা বেশি পাইলাম, যে জায়গাটাতে পাড়া দিলাম আর কি, এই জায়গাটাতে অনেক উঁচু এবং যথেষ্ট ঠান্ডা। চলেন ভাই, আজকে একটা বিড়ি দাও। দে প্যাকেট দে। তাইউফ তোর, তোমার নাম বাবা? মোহাম্মদ জাহিদুল। জাহিদ। ভাই তোমার নাম? সালমান হোসেন তুহিন। তোমার নাম? মোহাম্মদ ইমাদ। তোমার নাম? তোমরা কি এই গুহা পর্যন্ত উঠতে পারো? হ্যাঁ। দেখাও তো আমাদেরকে। ঠিক আছে, দেখাও। আমি একটা ভিডিও নিয়ে যে দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, তার আগে তোমরা এখানে একটু দাঁড়াও, একটা ছবি দিয়ে নিই। বুঝতে পারছেন, এরা কিন্তু সবাই প্লেয়ার। ঠিক আছে, এদের সবার ভিডিও দেখাবো যে কে কীভাবে আলীর গুহায় ওঠে। তো এই যে আব্বাজানদের ছবি দেখেন সবাই, আব্বাজানরা কীভাবে ওঠে ওই দেখো, সেই করে উঠে গেছে। এবার আমাদের একটা ভিডিও দেখেন, দুটার পার্থক্যটা বুঝতে পারবেন যে আসলে আমরা কি আর ওদের বয়সটা বা ওরা কি। বাবা চলে আসো, থাক আসো, থ্যাংক ইউ। তোমরা পারবা, আমাদের আগে পারবা। হ্যালো, সাইমন ভাই সাবধান। হ্যাঁ আমরা উঠতেছি এখন উপরের দিকে, দেখি কি হয়। আমরা অবশ্যই একসাথে উঠতেছি, যদি এটা একটু নড়াচড়া করতেছে। হ্যাঁ সমস্যা নাই, যান 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 যান, উঠেন উঠেন উঠেন, বামে নামতে পারো, ওঠা যাবে বাম। হ্যাঁ বামে নামো, সাবধানে সাবধানে। বললে কিন্তু ব্যথা পাবে। দুই হাতের উপরে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে, হ্যাঁ ব্যালেন্স রাখতে হবে। রেখে তারপরে উপরে উঠতে হবে। আলীবাজার এখন যাইতেছি আমরা দুপুরের খাবার খাইতে। তো দুপুরের খাবারের জন্য অর্ডার দেওয়া আছে দেশি মুরগির মাংস, আলু ভর্তা, সবজি দেওয়ার জন্য আবেদন করছিলাম, জানি না, আর হচ্ছে ভাত ডাল। তো হ্যাঁ, আর ওইটা খেয়ে আমরা মারান্তং পাহাড়ে ওঠার চেষ্টা করবো, দেখি যদি সম্ভব হয়। ঘুরে আসে এবং ঘুর থেকেও খারাপ হয়ে যাচ্ছে। একটু আগে কিন্তু আমরা একদম কড়া রোদ পাইছিলাম, আর এখন এই যে বৃষ্টি হচ্ছে, চমৎকার লাগতেছে।
বলো বলো নাম্বারটা বলো, সবাই জেনে যাক। হ্যাঁ, আমার নাম্বারটা নেন, আপনারা যদি রেডি হয়ে যান তাহলে আমাকে ফোন দেবেন। বলো। 01620 573286, ওইটা আমার নাম্বার। ঠিক আছে, আর নাম কি তোমার? মোহাম্মদ আব্দুল মালিক। মোহাম্মদ আবুল মালিক। যারাই আসবেন নাম্বারটা রাখেন, কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা তবে তবে নাক দিয়ে নিঃশ্বাসটা নিতে হবে, আবার মুখ দিয়ে না। ওটার সঙ্গে বেল দেখছি, মারান্তংয়ের প্রথম চূড়াটা চলে আসছি, আর দ্বিতীয় চূড়াটা ওই যে নিচে, ওখান থেকে আমরা সবাই উঠে আসছি, একজন একজন করে। এই যে সবাই উঠে আসছি, আর ওই যে নিচে সবাই তাবু করে থাকতেছে। ইয়েস ইয়া এটা হচ্ছে আলীকদম, নিচে দেখতেছি আমরা সবাই উপরে চলে আসছি অলরেডি। আমার অনেক পুরাতন বন্ধু, যার সাথে সম্পর্কটা আমার 98 থেকে শুরু করে আজ পর্যন্ত, তার মানে 25 28 বছর না 27 বছর, 27 27টা বছর আমরা একসাথে পড়াশোনা করেছি। এটা মাতামুড়ি নদী না? হুম, টপে না, এটাই আর কি। তো একদম ঠান্ডা, গাছটার নিচে খুব শান্তি লাগতেছে, খুব শান্তি লাগতেছে। একে নিচের দিকে সাথে আছে সাইমন ভাই। চুল সব পেকে গেছে না, এটা দেখাই দিই। চুল তো পাকার বয়সই হয়েছে। তো আমরা আলীকদম পিকচার তোলার জন্য আলীকদম দেখতেছি ভাই। ছবি তোলার জন্য এই রেডি হয়ে আছে, কিন্তু কি যেন আলীর গুহা মজা লাগছে না মারান্তক পাহাড় মজা লাগছে? দুইটাই ভালো লাগছে। আর হচ্ছে বাইক জার্নিটা কেমন ছিল? বাইক জার্নিটা খুবই অ্যাডভেঞ্চার, ভয়ঙ্কর সুন্দর হয়েছে বাইক জার্নিটা। আমরা কি হাইটে উঠতে পারতাম? আমরা হাইটে উঠতে পারতাম, কিন্তু এটা অনেক কষ্টের ব্যাপার, তবে চেষ্টা করলে আমরা পারতাম। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। দুই বন্ধু, দিছি এই যে হ্যাঁ, দুই বন্ধু 28 বছর পর 28 বছর পর একসাথে একটু সময় কাটানো, সাফাকের বিশাল দূরত্ব। পাহাড় নামটা বল। এটা হচ্ছে মারান্তং। এখন আমরা মারান্তং এ শুয়ে আছি, সাবির দুই বন্ধু। সামিট করা হয়ে গেছে। দে এবার সবাই ডাক দে, ওই যে সূর্যটা ডুবে যাচ্ছে, আমরা মারান্তং থেকে চলে যাব এখন। এখন আমাদের গন্তব্য হচ্ছে সুখিয়া ভ্যালি। সবাই দুঃখিত, সবাই আমরা এমন ভাবে খায় বলাইছি যে এটার দেখানোর উপায় নেই। এই যে আসামিদেরকে একটু দেখান তো ভাই লাইটটা। এই যে সময় নাই ভাই, সময় নাই, সবাই খায়া আমরা আর দেখাইতে পারলাম না ভিডিওতে, দুঃখিত। তবে খাসিটা আছে, সব কাইটা বের করে রাখছি। এখন আমরা বুফের মতো করে গরম গরম দিব, আর শুধু খাইতে থাকবো আনলিমিটেড ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করেন। ভিডিও আর দিতে পারলাম না, দুঃখিত। এই জায়গাটা থেকে কিন্তু দারুণ লাগে, একদম মানে ইউটার্ন হয়ে আসছে নদীটা। ওই যে দেখতে পাচ্ছেন, এদিক থেকে একদম এই দিক পর্যন্ত দারুণ লাগে। ভ্যালিতে চলে আসছি আমার বন্ধু বান্ধবদের নিয়ে। তো সুখিয়া ভ্যালির 4 নম্বর রুমটাতে আমরা ছিলাম। এখানে আমরা রাতে বারবিকিউ করেছি। আমরা রাতে এখানে আসার কারণে আমরা আপনাদেরকে দিয়ে রাতের ছবিটা দেখাতে পারি, বিকেলের ছবিটা দেখাতে পারি নাই, আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছিল। এইটা হচ্ছে সুখিয়া ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর কিছু দৃশ্য দেখা যায়। এখানেও কিন্তু থাকার জায়গা আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে থাকার জায়গা, নিচে আরও কয়েকটা ঘর আছে। আর এই যে নদী, চমৎকার দৃশ্য।
এই হচ্ছে বন্ধুরা, এই যে আমাদের টিম। কেমন লাগলো আজকে আমাদের এই ভ্রমণ? অসাধারণ অসাধারণ দারুণ। আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরলাম, আলহামদুলিল্লাহ। বাইক রাইড করলাম, পাহাড়ে বাইকে উঠলাম, পাহাড়ে হেঁটে উঠলাম, তারপরে একটা ভ্যালিতে বেড়াতে আসলাম, মারান্তংয়ে গেলাম। হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।